হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি ভিডিওটা শুরু করেই দিলাম। এটা হচ্ছে বিয়ের ভিডিও, যে আমার মেয়ে আমাদেরকে সাজিয়ে দিচ্ছে, আমাকে সাজিয়ে দিয়েছে, আবার বেআইনিকেও সাজাচ্ছে। অবশ্য চুলটা আমি পার্লারের মেয়ের থেকেই বেঁধেছিলাম। তারপরে আমরা সাজুগুজু করে রওনা হয়ে গেলাম ভবনে। আর ভবনটা হচ্ছে আমাদের বাড়ির সামনে কালীবাড়ি মন্দির বলে, এখানে কালীবাড়ি বলে ফেমাস ঢেকাইগুলিতে। তো এই কালীবাড়িতে আমাদের বিবাহটা হচ্ছে। তো এই যে গেটটা আমি তোমাদেরকে অল্প দেখিয়ে দিলাম, গেটটা কেমন হয়েছে। গেটের থেকে আমি মানে সম্পূর্ণ প্যান্ডেলটাই দেখাচ্ছি, যে দেখো খুব সুন্দর হয়েছে। কিন্তু এটা হচ্ছে মেয়ের বড় মামি, আমি যাকে পাচ্ছি সামনে অল্প অল্প পরিচয় করিয়ে দিচ্ছি। এই যে বিয়ের প্যান্ডেলটা, আর এটা বিয়ের কুঞ্জ, আর এটা হচ্ছে বসার জায়গা। লাইটিংটাও বেশ সুন্দর হয়েছিল। আর ফাঁকে ফাঁকে অনেকে মানে ফটো উঠাচ্ছে, আমাকেও ডেকেছিল, কিন্তু তখন খুব ব্যস্ততার মাঝখানে ছিলাম, কারণ আমাদের মেয়েকে আশীর্বাদ করা হয়নি। আজকেই মানে বিয়ের দিনেই করবে ওরা, কারণ ওরা অনেক দূরে থাকে, সেই জন্য একদিনই হচ্ছে আশীর্বাদটা। তো সেটাই টেনশন ছিল আর কি। আমি ফোন করবো ওদেরকে নাকি বলার কি, ওরা কমকে বলি আশীর্বাদ করতে কখন আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কমকে বলি বা শুভদীপকে বলি। হ্যাঁ। তো আমাদের বিয়ের কুঞ্জটা কিন্তু মন্দ হয়নি, আর নিচে খুব সুন্দর আবির দিয়েও সাজানো হয়েছে, আর লাইটিংটাও বেশ ভালোই লেগেছে। আর আমি কিন্তু খুব একটা বেশি ভিডিও করতে পারিনি বিয়ের দিন ব্যস্ততার জন্য। তো যা আমি উঠিয়েছি সেগুলোই তোমাদেরকে দেখাবো। এই যে আমাদের কন্যাও পার্লার থেকে সাজুগুজু করে এসে গেছে। আর আমি যেহেতু কালী মন্দিরে হচ্ছে, এটা অনেক দিনের পুরানো মন্দির, তো আমি মন্দিরটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। শিববাড়িও আছে সাথে, এগুলো পরে হয়েছিল অবশ্য, নারায়ণ মন্দিরও হয়েছে আছে। কালী মন্দিরটাই সবার প্রথম হয়েছিল। আর এই যে বাউন্ডারির ভিতরে কিন্তু কিছু হয় না, বাইকটাতেই হয় সব কিছু। তো দুটো হলঘর আছে, এখানে অনেকে বিয়েও করে, খাওয়ানোর ব্যবস্থাও করে। তো আমাদের খাওয়ানোর ব্যবস্থাই করেছিল, আর বাইরে বিয়ের ব্যবস্থা করেছিল। আর আমাদের মেয়ে এদিকে সুযোগে কয়েকটা পোজ নিয়ে নিয়ে ফটো উঠিয়ে নিচ্ছে। আর এদিকে ছেলের বাড়ির থেকেও এসে গেছে তত্ত্ব নিয়ে, এই যে মানে উপরে করবে না নিচে করবে এই নিয়েই মানে কথা হচ্ছিল। লাস্টে দিয়ে পার্টি যখন আছে নিচেই করবে ওরা আশীর্বাদটা। এই যে বসে গেছে আমাদের কন্যা, এখন ওরা আশীর্বাদ করবে। তো আশীর্বাদের তত্ত্বগুলো কিন্তু বেশ সুন্দরই হয়েছিল। তার মাঝখানে সন্দেশ দিয়ে ওরা একটা বউ আর বর বানিয়ে দিয়েছিল, এটা কিন্তু দুর্দান্ত হয়েছিল দেখতে। যে কন্যার মাও দাঁড়িয়ে আছে, এই যে আবারও ফটোশ্যুট করছে। আশীর্বাদ করার পর ওরা চলে গেছিল। তো এই যে বরযাত্রীদেরকেও রাখা হয়েছিল, মানে কালী মন্দিরের সামনে হনুমান মন্দির বলে একটা জায়গা আছে আমাদের সামনেই, ওখানে রাখার ব্যবস্থা হয়েছিল। তো জামাই আনতে গেছিলাম আমরা সবাই, অনেকেই গেছিলাম। তো যে বর আসছে এখন, তো তোমরাও এদিকে কন্যার মা জামাইকে বরণ করে নিচ্ছে, মানে আমার মেজ বৌদি। তারপরে সম্প্রদানে বসে গেল আমার মেজদা। আর এদিকে মালা বদলের এইটুকুনি আমি উঠাতে পেরেছি, বেশি আর উঠাতে পারিনি। এটা পরের দিনের বাসি বিয়ে, স্নান করানো হচ্ছে ওদেরকে, ওদের নিয়মেই হচ্ছে সব। প্রচুর ঠান্ডা ছিল কিন্তু সেই সময়টা। তবে আমি কিন্তু বিয়ের থেকে বাসি বিয়ের অনেক ভিডিও করেছি, ফটো উঠিয়েছি, মানে সিঁদুর দান আন্টি খেলা সবই উঠিয়েছি। আর ওদের নিয়মগুলো কিন্তু বেশ মজাও লাগছিল, আমরা খুব এনজয় করছিলাম। গরম জল আছে, কিন্তু গরম জল আছে, গরম জল আছে।
জোরে ঠুকুর দাও জোরে ছোটটা দিয়ে দাও গরম জল দাও। দেখি একটু তো ওদের মধ্যে স্নানে কিন্তু অনেক নিয়ম ছিল, বেশ ভালোই লাগলো। যাই হোক, স্নান টান হয়ে গেল। আমরা মণ্ডপে মেয়ে আর জামাইকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছি, আমরাও চলে এসেছি। এখন সূর্য অর্ঘ্য করে তারপরে আংটি খেলা হবে, সিঁদুর দান হবে, সম্পূর্ণটাই আছে, তোমরা দেখে নিও কিন্তু। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নমস্তুতে শরণাগত দিনাত্ম পরিত্রাণ। এখন শিল্পটা ছড়া দাও, পুজোতে বসা। তো 7 পাক ঘোরা হচ্ছে এখন, তারপরে আংটি খেলা হবে, সিঁদুর দান হবে। তবে মনটাও কিন্তু আর আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছিল, কারণ নিয়েই যাবে আর বেশিক্ষণ সময় নেই। এটা ভাবলে মনটা তখন আর ভালো লাগে না। এটা হচ্ছে মেয়ের ছোট বৌদি, সবার সামনে যে আছে ও হচ্ছে ছোট বৌদি, আর এরা হচ্ছে সব ছেলেরা। এরা আমার মেয়েকে তো তোমরা চেনোই, যারা যারা আমার ভিডিও দেখো। আর সাথে ডান্সও শুরু হয়ে গেল। তো আংটি খেলাটাও বেশ মজা হয় আমাদের মধ্যে। ছেলে 3বার লুকোবে, মেয়েরাও 3বার লুকোবে। যে লুকোবে মানে এটাই প্রথা আর কি, যে জিতবে মানে সে সংসারটা ভালো করে জিতিয়ে রাখবে, এটাই বলে আর কি, জানি না সত্যি না মিথ্যা। তো বেশ মজা হয় মোট কথা আংটি খেলাটার মধ্যে। তো তোমরাও দেখো, আংটি খেলাটা মনে হয় সবার মধ্যেই আছে আমার যতদূর মনে হয়। সব কিছু তো সুন্দরভাবেই হলো। এখন হবে সিঁদুর দান। সিঁদুর দানটা হবে রুমের মধ্যে, যে হল ঘরটার মধ্যে। তো চলো, ওখানে সিঁদুর দানটা হবে। আর বিয়ের ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল, তোমরা কিন্তু মনে কিছু নিও না। জোকার দিও গো। হবে হবে হবে, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। আচ্ছা বুঝিয়ে নেব। মানে
এই তো ওদের মধ্যে দর্পণ দিয়ে দেয়, আমাদের চট্টগ্রামের মধ্যে আবার আংটি দিয়ে দেয়, 3বার করে দেয়। যাই হোক, যার যেরকম নিয়ম। তো শুভ কাজটা সুন্দরভাবে হয়ে গেল, এটাই মানে ভালো সব থেকে। যাই হোক, আশীর্বাদ করি ওরা যেন সুস্থ থাকে, ভালো থাকে, সব সময় হাসি মুখে থাকে। তো এটাই আমি আশীর্বাদ করছি ওদেরকে। ওর নাকে তো বাসে বিয়ে হয়ে যাওয়ার পরে সবাই লাস্টে আমরা খেতে বসেছিলাম, আর ভিডিও কিছু করতে পারিনি। বিদায়ের সময়টা ওটা করাও সম্ভব না, অবসর সময় অন্য কেউ করলে হয়। তো যাই হোক, মেয়ে যাওয়ার পরে মন খারাপ, আর এদিকে আমাদের জামাই রাজা বসে গেছে সবাইকে গান শোনাতে, মনটা একটু ভালো হবে। তো তোমরাও শুনো গানটা কেমন হয়েছে বলবে তোমরা। कल तुझको देखा था मैंने अपने आंगन में, जैसे कह रही थी तुम मुझे बांध लो बंधन में, ये कैसे सपने हैं। তো আজকের জন্য এতটুকুনি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরে আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো। তো আজকের জন্য এতটুকুনি, টাটাই, सोच में रहता বাই। डर डर के कहता